কেন এমন হলো? কেন ওরা আমাদের মাকে মারলো? দ্রুত বিচার নিষ্পত্তি চাই, ওদের ফাঁসি চাই। কথাগুলো বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রার্থনা মজুমদার। পাশে বসা তার ভাই বিশ্বজিৎ মজুমদার। তাদের মা রীতা মজুমদারের 2 মার্ডারার ধরা পড়েছে। এই মার্ডারের নেপথ্যের কারণও সামনে এসেছে। বিগত 20 তারিখ মানে 21 তারিখ দিবাগত বগুড়ার পুলিশ সুপার 25 মে প্রেস ব্রিফিং করে এই মার্ডার নিয়ে উদ্ঘাটন করা বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ভিকটিম রীতা রানী মজুমদারের কে গলা কেটে নিজ বাসায় হত্যা করে। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরেই আমাদের যে প্রাইম কাজ, আমরা এটা মানে তাৎক্ষণিকভাবে আমরা এটা রেসপন্স করি। তো এটা আসলে দুইজন হাজব্যান্ড ওয়াইফ তার নিজেদের বাসায়, নিজেদের বাড়িতে দুইজন 2 রুমে থাকতেন। তো ওয়াইফের ঘরে কেউ একজন রাত্রেবেলা বাসার মধ্যে যেয়ে ওনার ঘরের গোয়াল ঘরে লুকায় ছিল। তো যে আসামি লুকায় ছিল সে তার রাত্রে 12টার থেকে 12:10 আনুমানিক এরকম টাইমে ঘরের দরজায় নক করে। তো ওয়াইফ আসলে নিজের যে গরু ছিল বাসায় 5টা গরু, এটাও দেখাশোনা করতো এবং মাঝরাত্রে উঠতো, কারণ তার স্বামী আসলে একটু শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে পার্শ্ববর্তী রুমে থাকতেন। তো ওই নক করার পরে তিনি গেটটা খুলে, গেট খোলার পরে টর্চ লাইট দিয়ে দেখে যে বাসায় কেউ নাই, সামনে কাউকে পায় নাই। এই ফাঁকে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দুইজন যে আসামি, এই দুইজন ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকে তাকে, তার ঘরে কিছু নাকি সম্পত্তি ছিল, সম্পত্তি বলতে টাকা ছিল, জমি বেচা টাকা, যেটা গত ঈদের সময়, রোজার ঈদের সময় আনুমানিক 7 লক্ষ টাকা। এটা তার হাজব্যান্ডের যে বক্তব্য। তার স্বামীর নাম হচ্ছে বিধানচন্দ্র মজুমদার। ওনার বক্তব্য অনুযায়ী এরকম টাকা ছিল। তো টাকাটা আসলে মূলত ওয়াইফ তার নিজের কাছেই রাখতেন। স্বামী নিজেও জানতেন না যে টাকা কোথায় আছে। এটা হচ্ছে ওনাদের পারিবারিকভাবে যে ওনাদের 2 ছেলে মেয়ে লেখাপড়া করে, এদের খরচ এবং সংসারের খরচটা ওয়াইফই মেনটেন করতো। তো এই টাকাটার লোভে পড়েই আসামি 2জন এই তথ্য পাইছিল যে জমি বিক্রি করার টাকা তাদের বাসায় রিজার্ভ আছে। এটাকে কেন্দ্র করে তারা চাইছিল যে এই টাকাটাকে যাতে আত্মসাৎ করতে পারে। তো সেই জন্য তারা বাসায় গেছিলো। যাওয়ার পরে যে আমাদের যে আসামির নাম আনোয়ার, একই গ্রামের, এই সুকানপুর ইউনিয়নের মমিনহাটারই বাড়ি। এই আনোয়ারকে ভিকটিম নিজে চিনে ফেলার পরেই আনোয়ার এটাকে যখন চিনে ফেলছে, তখন সে তার নিজের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় একটা পোজ দেয়। তো এর পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী রুম থেকে যখন তার হাজব্যান্ড টের পাইছে, চিৎকার চেঁচামেচি শুনছে, ওয়াইফের চেঁচামেচি শোনার পরে সে একটু সময় নিছে, অনেক মাঝরাত। তো তারপরে সে আরও 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে এসে যখন ওয়াইফের রুমে এসে নক করছে, করে দেখে যে ওয়াইফ ফ্লোরে পড়ে আছে, গলা কাটা। উনি ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন যারা আছে, প্রতিবেশী, তারা এসে তাকে রিকভারি করে, পরবর্তীতে সে মারা যায়। তো আসলে আমরা এটা আমাদের ম্যানুয়াল যে সোর্স এবং আমাদের লোকাল সোর্স সহ আমরা ওই দিন থেকে আমাদের ডিবির টিম, আমাদের থানার টিম সবাই মিলে ওই জায়গাটাতে কাজ করছি। আপনারা জানেন মনে হয়, পরের দিন ওই দিন সকালবেলায় আমার হচ্ছে ওই সারিয়াকান্দি থানার আমার ইন্সপেকশন ছিল, বাৎসরিক পরিদর্শন। তা আমি আসলে যখনই এই ঘটনা শুনছি, আমি সকালবেলা ভোরবেলায় রওনা দিয়ে চলে গেছি। তো আমরা ওখানে পিওটিও ভিজিট করে পরবর্তীতে থানাতে বসে আমরা যে ভিকটিমের যে হাজব্যান্ড বিধান মজুমদার, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি, দীর্ঘক্ষণ কথা বলি, যে আমরা ক্লু উদ্ঘাটন করার জন্যেই। তো ওনাকে জিজ্ঞাসাবাদ করি। ওনার ছেলে আসছিলেন, উনিও বাইরে ছিলেন, বাইরে থেকে আসছে ইঞ্জিনিয়ার, ওনাকেও জিজ্ঞাসাবাদ করে আমরা যে সকল তথ্য পাইছিলাম সেটার ভিত্তিতেই আমরা কিছু লোকাল সোর্স নিয়োগ করি। তাদের প্রাপ্ত তথ্যের সাথে মিলায়ে পরবর্তীতে আমরা গতকালকে রাত্রে অভিযান করে আমরা 2জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এদের যেই অস্ত্র দিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে, সেই অস্ত্রটাও আমরা 2টা হাসুয়া উদ্ধার করি। উল্লেখ্য যে এটা তারা প্ল্যান করছে আরও 10 দিন আগে। এরা হচ্ছে 2জনই হচ্ছে জমির যে ধান কাটার কাজ করতে যায়। 2জনের সাথে পরিচয় আনোয়ার এবং শাওনের। তো এই শাওনের কাছে আনোয়ারই প্রস্তাব দেয় যে ব্যাপার, আমরা এই যেহেতু তার বাসায় টাকা আছে, চল আমরা 2জন মিলে এই টাকাগুলো নিয়ে আসি। তো এটা যখন তারা এই প্ল্যানটা করে আরও 10 দিন আগে, এর পরবর্তীতে তারা বাজার থেকে, পার্শ্ববর্তী যে স্কুলের একটা বাজার আছে সৈয়দ আহমেদ কলেজের যে বাজার, এই বাজার থেকে 2টা 600 টাকা দিয়ে হাসুয়াটা কেনে। 2টা হাসুয়া কিনে তারা লুকায় রাখছিল। আনোয়ার তার নিজ বাড়ির পাশেই একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে লুকায় রাখছিল। তো ঘটনা ঘটার পরে এটা ওই জায়গায় রেখে দিছিল। গতকালকে আবার তারা রাত্রেবেলা এটা ওখান থেকে সরানোর জন্য নিয়ে যেয়ে পার্শ্ববর্তী একটা বিল আছে বাড়ির পাশে, ওই বিলের মধ্যে, বয়ের বাড়ি বিলের মধ্যে এই অস্ত্র 2টা ফেলে আসছিল গতকালকে রাত্রে 8টা 8:30টার দিকে আনুমানিক। তো আমাদের যে তথ্য ম্যানুয়াল সোর্সের ভিত্তিতে আমরা জানার পরে আমরা প্রথমেই আনোয়ারকে অ্যারেস্ট করি। আনোয়ারকে অ্যারেস্ট করার পরে আনোয়ার এটা স্বীকার করে। পরবর্তীতে সে শাওনের নাম বলে এবং এটার যে অস্ত্র কোথায় ছিল এটা আমরা আবার ওনাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসামিরা বলে যে ব্যাপার, অস্ত্রটা আমরা এখান থেকে সরাই ফেলছি, এই জায়গায় রাখছি।
ওই রাত্রেবেলায় মাঝরাতে আমরা আবার এই অস্ত্র রিকভারি করি, ওই বিলের মধ্যে থেকেই কচুরিপানার মধ্যে ছিল, উপরে ছিল, ওটা ওখান থেকে আমরা রিকভারি করি এবং তাদের ব্যবহৃত 2টা মোবাইল উদ্ধার আছে এবং ওই দিনকের ঘটনায় তারা যে গেঞ্জি এবং প্যান্ট পরিহিত অবস্থায় ছিল ওই আলামতগুলো আমরা জব্দ করি। তো আমাদের এই ছিল আজকের মতো এই অ্যাচিভমেন্ট। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু একটু জানার থাকে প্লিজ। আমাদের প্রথম সাসপেক্ট ছিল হচ্ছে যে যেহেতু গলার পোস্টটা খুব মানে সেন্সিটিভ, মানে মনে হচ্ছে যে এক কোপে কিছু জিনিস থাকে না, যে একটা টান দিছে এটাতেই উনি এক্সপায়ার করছে এবং প্রচুর পরিমাণ ব্লিডিং ছিল। তো আমাদের প্রথম প্রাইম সাসপেক্ট ছিল যে এখানে যারা ভবঘুরে আছে কিংবা যারা ওই মানে লোকাল একেবারে সিসকে টাইপের কিছু লোকজন আছে, এদেরকে আমরা প্রাইম টার্গেট করছিলাম যে এরা পাওয়া যায় কি না। কিন্তু আসলে আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম মাঝ পর্যায়ে, কারণ ওনাদের হাজব্যান্ডের যে বক্তব্য ছিল উনি আসলে বুঝতে পারে নাই শব্দটা হয়েছে। উনি যদি ওই প্রাথমিক রেসপন্সটা করতো তাহলে হয়তো বা আমরা কাউকে না কাউকে পেয়ে যেতাম আগে আগেই। তো ওনাদেরও কোনো সন্দেহ ছিল না যে পার্শ্ববর্তী কেউ করতে পারে কিংবা গ্রামের কেউ করতে পারে, ওনারা কেউই কিন্তু, এবং তারা খুবই শান্ত প্রকৃতির এবং স্থানীয়ভাবে তাদের অনেক বেশি পরিমাণ সুনাম আছে। তারা লোকজনের উপকার করার চেষ্টা করে। এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকে এবং তাদের বাড়িটা ওয়েল প্রোটেক্টেড। এটা যদি প্রি প্ল্যান করে আগে যদি কেউ না যায় তাহলে সেটা করা সম্ভব না। এবং তারা ওদিনকে বলছিল যে আমরা খাওয়া দাওয়া করে আমরা দুজনেই রাত্রেবেলা 11টার দিকে আমরা গেট লাগাই দিছি। এবং আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে গেট লাগানোটা কি আপনারা নিজেরা লাগাইছিলেন, মানে ওই সময় কেউ ছিল কিনা বাসার মধ্যে। তারা তো আমাদেরকে বলছিল যে না, ওই সময় বাসায় তো কেউ ছিল না, আমরা তো অলরেডি গেট টেট লাগাই দিয়ে শুয়ে পড়ছি। আসলে তারা রাত্রেবেলা 8টা থেকে 8:30টার মধ্যে ওই বাসায় ঢুকে গেছে, ঢুকে ঘরের গোয়াল ঘরের মধ্যে ছিল। ওনাদের 5টা রুমের মধ্যে একটা রুমের মধ্যে গরুর খাবার টাবার রাখে, ওই রুমের মধ্যে তারা আগে ঢুকেছিল রাত্রেবেলা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।